ওদের পাছায় মারো ঝাঁটার বাড়ি। প্রয়োজনে একটা মেয়ে তার স্কুল যেতে পারে, প্রয়োজনে একটা মেয়ে তার কলেজ যেতে পারে, প্রয়োজনে মেয়েটা ডাক্তারখানা যেতে পারে, প্রয়োজনে তার বাপের বাড়ি যেতে পারে, তার ভাইয়ের বাড়ি যেতে পারে, প্রয়োজন থাকলে যাবে, অন্যথায় বিনা কারণে একটা মেয়ে যেতে পারে না। কিন্তু সেই মেয়েরা আজকে স্লোগান দিচ্ছে যে আমরা কোরআনকে মানি না। যারাই বলে আমরা কোরআনকে মানি নাই তারাই আজকে লাঞ্ছিত হবে। শুধু তাই নাই, তারা ওই বুদ্ধিজীবীদের পাল্লায় পড়ে তারা আজকে বলছে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। এই স্লোগান মাঠে ময়দানে হচ্ছে। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। খানিকটি পড়তে বাপ মাকে বলবো ওদের পাছায় মারো ঝাঁটার বাড়ি, সব ঠিক হয়ে যাবে। পর্দার গর্দান উড়াবে এই বুদ্ধিজীবীরা। তো মনে করছে এই বুদ্ধিজীবীরা বলছে কি জানেন, ওরা আচ্ছা একটা কথা বলি, আপনার যে কটা লোক আছেন আচ্ছা বলেন তো, শিয়াল যদি বলে মুরগির স্বাধীনতা চাই, এটা মানাবে? কথা বলেন না জি, মানাবে জি? তো শিয়াল বলছে যে মুরগিরাকে মালিকরা সব বন্দি করে রেখেছে, এটা মুরগির উপরে অন্যায় করেছে, অন্যায় করেছে। আচ্ছা এই স্লোগান যদি কোনো নারীর নেই চলবে, আর মুরগি যদি বলে ঠিকই তো, শিয়াল ঠিকই বলেছে, আমরা মালিকেরা তত্ত্বাবধানে থাকবো, এটা হতে পারে না। আচ্ছা এবার ওই মুরগি যদি মালিককে এড়িয়ে যায়, না আমরা থাকবো না, আমাদের ছেড়ে দেন, আচ্ছা বলেন শিয়াল কি করবে? এ তো ফাঁস পেতে বসে আছে, ছাড় না, ছেড়ে দেখ। স্বাধীনতা কাকে বলেছে দিয়ে দেবো একদম, তখন সব একটাও মুরগি টিকবে না। তো বর্তমান অবস্থা তাই। বুদ্ধিজীবীরা বলছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কেন? পর্দা করিয়ে। ঠকাইনি, বরং একটা নারীর ইজ্জত সম্মান আল্লাহ ঊর্ধ্বে করেছেন, বাড়িয়ে দিয়েছেন। কেন? একটা মেয়ে যদি সৌন্দর্য করে রাস্তায় যায়, বাসে উঠে, আর একটা মেয়ে যদি পর্দার সঙ্গে উঠে, আচ্ছা কোন মেয়েটাকে কোন নজরে তাকাবে? যদি বোরখা পরা মেয়ে হয় ভালো সুন্দর, তাহলে বলবে বোন জায়গা দিলাম বসো, বোন একটু সাইডে হও, বোন একটু সরে বসো। আর যদি ওরে বাপরে শূন্য মাখা আর লিপস্টিক লাগা মেয়ে হয়ে যায়, তো সরা তো দূরে কথা, একটু সেই করে নিয়ে তারপরে নামবে। কাকে সম্মান দিল? পর্দার মর্যাদা, এর বোরখার অনেক মর্যাদা রয়েছে। এবার ব্যাপারে অনেক আলোচনা আছে, তবে কথাটা হচ্ছে এটা হচ্ছে হেফজখানা। আপনারা দেখলেন পূর্বে দুইজন ছেলে হাফিজ হলো, কোত্থেকে? তো আপনাদের এই প্রতিষ্ঠান থেকে দুইজন ছেলে ফারাগাত হলো, মাথায় পাগড়ি দেওয়া হলো, তারা পূর্ণ 30 পারাকে বুকের মধ্যে করে নিয়েছেন। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ আছে বলতে পারবেন যে ধর্মগ্রন্থ তারা বুকের মধ্যে সিনার মধ্যে নিয়ে আছে? দেখাতে পারবেন? চ্যালেঞ্জ নেই। কিন্তু আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা এক একজনের বুকের মধ্যে 30 পারা কোরআনকে ঢুকিয়ে রেখেছেন। তার নমুনা আজকে আপনাদের এলাকায় দুইজন ছেলেকে দেখলেন। এটা আল্লাহর অবদান। এমন একটা গ্রন্থ আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে, কেউ কোনো পণ্ডিত এখন পর্যন্ত দাবি করেনি যে আমি পূর্ণ বেদের মুখস্থকারী, বাইবেলের মুখস্থকারী, ত্রিপিটক মুখস্থ করে রেখেছি, এমন কোনো কেউ নাই। কিন্তু আমরা পারি, লক্ষ লক্ষ হাফিজকে আমরা ওপেন করতে পারি। দেখো আমাদের ছেলেদের বুকের সিনার ভেতরে 30 পারা কোরআন পূর্ণ ঢুকে আছে। একমাত্র পরে তার নাম হচ্ছে মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলো পারে। অতএব আমরা সামনের জন্য প্রস্তুতি নিব, আরো ছেলেদেরকে মজবুত করব, কোরআনের হাফিজ বানাবো। এই জন্য এই প্রতিষ্ঠানকে আরো ঊর্ধ্বে ওঠানোর জন্য, কারণ সরকার এগুলোকে প্রাধান্য দেয় না। সরকার ভাবে এরা মুঠে ছারকার হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? মদের লাইসেন্স বাড়বে, তাসের আড্ডা বাড়বে, জেনা ব্যভিচার 6 লাখ চলবে। যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে আমরা বেশি বৃদ্ধি করতে পারবো না। এই জন্য চক্রান্ত পাইতারা চলছে। এই জন্য প্রতিষ্ঠানকে মজবুত করার জন্য সরকারের হাত নাই, আমরাই সরকার। আমরাই সরকার। এই প্রতিষ্ঠানগুলোকে আমরাই ঊর্ধ্বে উঠাবো। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে, এই সামর্থ্য অনুযায়ী নিজের খেটে খাওয়া উপার্জন থেকে আমরা আল্লাহ রাস্তায় দান করব। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাকে সাহায্য করবেন। এই আপনার টাকা দিয়ে কেউ মাস্টার হবে না, ডাক্তার হবে না, এরা আলেম হবে, হাফিজ হবে।
আপনি মরে যাবেন, কিন্তু এই হাফিজরা আপনার এই প্রতিষ্ঠানে, টাকা দেওয়ার প্রতিষ্ঠানে যতদিন পড়াশোনা করবে, আবার মসজিদ যাবে, আবার কোথাও যাবে, কোথাও বক্তব্য দিবে, আপনার ওই পরিশ্রমের টাকা দিয়ে যখন আপনি মরে গেছেন, সাদকায়ে জারিয়া হয়ে গেছে। মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল কোনোদিন বন্ধ হবে না। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে, সাদকায়ে জারিয়াতে ভাবি না যে আমার ছেলে দান দিবে তারপর, ওটা তো আছেই। সবচাইতে সাদকায়ে জারিয়া চলমান দান। আপনি বেঁচে আছেন, নিজের হাতে দিলেন, আমি নিজের হাতেই দিলাম, চলমান দান। আপনি মরে গেছেন, তাই আমার পর্যন্ত আপনি চলমান নেকি পেতেই থাকবেন। এরকম কেউ আছেন? প্রথমত একজন 5,000 টাকা দিনেওয়ালা, 5,000 টাকা। যদি পরে মৌলানা 5,000 টাকা নিয়াত করে নাই আমার কাছে, 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, এই আশায় উদ্দেশ্য নিয়ে যে আমি আল্লাহকে দিলাম, এখানে কোনো আবিজাবি কোনো সংস্কৃতি না, পূর্ণ কোরআন এবং হাদিস অধ্যয়ন, শিক্ষা, চর্চা করা হবে। এই জন্য একজন বলেন আল্লাহর রাস্তে। মা বোন কেউ আছেন? পাঠান দান আপনাদের আমার হাতে। কোন মা আছেন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য? আল্লাহ আপনার হাত দিয়ে, আল্লাহ আপনার ইনকাম দিয়ে আল্লাহ বলেছেন, বান্দা আনফিক ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, হে আদম সন্তান তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ বলছেন তুমি আমাকে দাও, এর মানে কি আপনি আল্লাহকে দিয়ে আসবেন? এর মানে হচ্ছে যে তুমি আমাকে দাও, কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা আমি তোমার কাছে চেয়েছিলাম দাওনি। বান্দা বলবে, আরে আল্লাহকে বলো কি, তুমি আমার কাছে চেয়েছিলে, কখন এলে আমার কাছে? তখন আল্লাহ বলে, বান্দা তোর কাছে একটা অসহায় গিয়েছিল, তুই দিসনি, ওটা আমার চাওয়া। আমি চেয়েছিলাম তুই দিসনি, তোর কাছে মাদ্রাসা থেকে লোক গিয়েছিল, তুই মুখ ফিরিয়ে নিয়ে নিয়েছিস। বরঞ্চ তোকে বলতে হতো যে আমার দুয়ারে একটা আলেমের পা পড়েছে, মানে আমি গর্বিত। অনেকে মুখ ছিটকে চলে যায়, মুখে ব্যাকা করে বেরিয়ে চলে যায়, কিন্তু আপনাকে বুকে সাহস করে আরো গর্ব করতে হতো যে না, আমার দুয়ারে একটা আলেমের পা পড়েছে, মানে আমার মর্যাদা বেড়েছে। এইরকম আপনাকে খাস নিয়ত করতে হবে। তো একজন কে দিলেন এটা? আপনি দিলেন 500 টাকা। একজন বাপ বসে আছেন, তিনি স্টেজে বসেই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন 500 টাকা দিয়েছেন। কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না। রব্বুল আলামিন তুমি অন্তরে জামি, তুমি আলিম বিজাতিস সদর। আল্লাহ যে নিয়তে দানটা করেছেন মাবুদ রে, এই দানটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি ওনাকে সহি সালামতে রাখিও, হেফাজতে রাখিও, সংসারে শান্তি বইয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। একটা 500 টাকা পেয়েছি, 1000 টাকা 2000 টাকা দেনে বলা নাই? যদি না থাকে 500 টাকা, মানে যেহেতু দেখেন লোক সংখ্যা কম, আপনাদের যদি 500-1000 টাকা করে একটু আগিয়ে আসেন, জীবনে কত টাকা যে আপনি খরচ করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক একটা আলেম ছিলেন, তো একটা মা আব্দুল্লাহ বিন মুবারক কাছে অভিযোগ করছে যে আমার বেটা সব দিয়ে দিচ্ছে মাদ্রাসার মধ্যে, ঠেকান। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ জ্ঞানে ইলমে বারাকা দান করিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আমিন সুম্মা আমিন। মা আপনারা পর্দার আড়ালে আছেন, কোন মা আছেন 1000 টাকা 2-4 জন দিতে পারবেন? এরকম একবার বলে পাঠান, 1000 টাকা বেশি নয়, 2000 টাকা এরকম দেনেওয়ালা একজন। যদি 1000 টাকা হয় বলেন কোন মেয়ের হাতে পাঠান, ছাত্রীর হাতে, আমি ইনশাআল্লাহ আপনার টাকাটা নিয়ে আমি দোয়া করে দেব। আপনি যে উদ্দেশ্যে দিবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা মুসাফির দোয়াকে কবুল করেন। আপনার মনে যত আকাঙ্ক্ষা, আপনার চিন্তা দুশ্চিন্তা, অসহায় বিপদের সম্মুখীন আছেন বলেন। আর একটা আপনাদের উপর আমার কথা থাকবে, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এরপর একজন আলেম আছেন নব মুসলিম, তিনি হিন্দু, এককালীন হিন্দু ছিলেন, নামটা তার মনে হয় লেখা ছিল এখানে না, কই হাবিবুল্লাহ, ওইটা কই, হ্যান্ডবিলটা কই ভাই, হ্যান্ডবিলটা কোথায় পড়লো যেন? এই হ্যান্ডবিলে তিনি প্রধান আলোচক আছেন, যাবেন না আপনারা। উনি নাম ছিল রাজেন্দ্র প্রসাদ, এর নাম রাজেন্দ্র প্রসাদ। তিনি আমরা দেখেছি, উনি আগে ছোট থেকে দেখেছি
দেখেছিলাম তিনি মুসলিম হয়েছিলেন, অমুসলিম, তো তিনি একজন মুসলিম অবশ্য, তো আর একজন 500 টাকা দিয়েছেন। তো তিনার বক্তব্য শুনে যাবেন, কেউ যাবেন না। আপনারা যদি চলে যান তো কাকে বক্তব্য শোনাবে? তো দান যেটুকু দেওয়ার দিয়ে দেন, ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি ওনাকে ডেকে দেবো। আর একজন ভাই 1 2 3 কত 300 টাকা, কত ধান লিখবো? 1 মন, কি নাম? শাহজাহান, সাদেক আলী। তো কেউ লিখেন তো, সাদেক আলী কে লিখছে বলেন তো? সাদেক আলী কেউ লিখছেন কি? 1 মন ধান লিখেন। হ্যাঁ গো, দানের সময় এখন লেখাওয়ালা একটা কেউ নাই, কেমন কি আপনার? আমি বুঝলাম না তো। একটা স্টেজে একটা লোকও নাই, সব হাওয়াতে পালিয়ে গেছে। এটা কোনো কথা হলো? আরে কেউ লেখেন না, এখানে একজন এসে, মাস্টাররা কোথায় গেল? রাফি ভাই কোথায় আপনি? এখানে লেখার মতন কেউ নেই, এরকম করলে হয়? তো 1 মন ধান দিবেন। আর আমি জানি চারদিকে ধান চাষ হচ্ছে, আপনারা যদি পারেন তো ধানটাও লিখান যে ইনশাআল্লাহ আমি 40 কেজি কিংবা 50 কিলো কি 1 মন বা 1 কুইন্টাল দিব। কেউ না করবেন না, কারণ আজ একটা এত বড় একটা সামিয়ানা প্রতিষ্ঠান হয়েছে। তো সাদেক আলী বাড়িটা জিজ্ঞেস করা, কি নামটা বলেন, কোন বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, তো একটা হ্যাঁ লেখেন। তো ইনি 1 মন দিয়ে 1 মন ধান দিয়ে দিবেন, আর 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ ভাই ধান দিয়েছে, আল্লাহ তোমার প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, তোমার হেফজখানাতে আল্লাহ তার জমিতে বরকত দাও। আল্লাহ তার ধান খেতে বরকত দাও, ফসলে উন্নতি দাও। আল্লাহ রিজিকে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরই মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মাশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 50 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা, রব্বুল আলামিন আরেকজন দিয়েছেন 300 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রুজিরোজগারে বরকত দিও। আমিন সুম্মা আমিন। ভাই আমি তো বেশি আবদার করিনি আপনাদের কাছে, যে কটা লোক আছেন যদি 100-200 করে দেন তাও অনেক হয়ে যায়। জীবনে অনেক টাকা ইনকাম করেছেন, জীবনে অনেক ছেলেদের পিছনে ব্যয় করেছেন, খরচ করেছেন। যেদিন আপনি মরে যাবেন আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার ছেলেরা আপনার জন্য দান করবে কিনা। এই গ্যারান্টি নাই। হতে পারে আপনার ছেলে দুনিয়ার ফিতনায় পড়ে টাকাকে উড়িয়ে দিতে পারে। যে সন্তানের জন্য আপনি চেষ্টা করেছেন 1 কাঠা জায়গা, 2 কাঠা জায়গা, 2 খানটা বাড়ি আর ফ্ল্যাট করেছেন, কিন্তু একবার নিজের হাতে হাত দিয়ে বলেন তো যে সন্তানের জন্য আপনি প্রচেষ্টা করছেন, দিচ্ছেন, বুক দিয়ে ভরা আশা দিয়ে বলেন তো ওই সন্তান আপনার জন্য পাশে আসবে কিনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়া আদওয়াল্লাকুম ফাহযারহুম। আল্লাহ বলছেন তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী এক সময় তোমার শত্রু হবে। আদওয়া মানে হচ্ছে শত্রু, এরা শত্রু হবে, এখান থেকে তোমরা সতর্ক অবলম্বন করো। নিজের হাতে দান দিয়েছি অনেক দেখেছি গো।
এই চলতে গিয়ে এই বয়সে, অল্প বয়সে অনেক কিছু দেখলাম। বৃদ্ধ বয়সে কান্না করছে, বেটারা খেতে দেয় না। অনেক ছেলের জন্য কত টাকা উপার্জন করলে আশা ছিল যে ছেলেরা আমাকে দুটা ভাত দিবে। আজকে ছেলেরা বাপের জন্য মৌলবীদের মতন পালি সিস্টেম করে, ওর বাড়তে একদিন, ওর বাড়তে একদিন, ওর বাড়তে একদিন। কিন্তু ওই বাপ, ওই মা কোনোদিন সন্তানের জন্য পালি সিস্টেম করেনি। সন্তানকে বুকে আগলে করে খাওয়িয়েছে, নিজের ডিমকে সন্তানের ভাগে দুভাগ করে দিয়েছে, অথচ কোনোদিন পালি সিস্টেম করেনি। আর আজকালকার ছেলেমেয়েরা বাপের পালি সিস্টেম শুরু করেছে। এমনকি বলতে পারবেন ছোট সময় হলে ছেলেরা বলতো আব্বা 10 টাকা দাও, নাহলে স্কুল যাব না। কিন্তু এখন আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, কোনোদিন বলেছেন আব্বা তোমাকে 20 টাকা দিলাম, খবরদার এই বোতল বাড়ি মোড়ে গিয়ে তুমি কারো মুখ পানে তাকে আমরা 20 টাকা দিলাম, ওখানে তুমি চা খাইও। এরকম আছে? বলেন কটা আছে? কটা আছে? আপনি নির্জনে একা বসে কাটছেন, আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। তো আপনি শেষ মুহূর্তে অন্তত আরেকজন বাপজি 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ইয়াকালা বারাকাল্লাম, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ বাপজি যতদিন থাকবে দুনিয়াতে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। যেদিন মারা যাবে আল্লাহ তুমি, অনেক লোক আছে কালেমা পড়ার তৌফিক পায় না, আল্লাহ তুমি বাপজিকে আল্লাহ তুমি কালেমা নসিব দিও, মুখে কালেমা তাইয়্যিবা উচ্চারণ করার তৌফিক দান দিও, আমিন আমিন। বলেন ভাই আর কেউ আছেন? আরে টাকা না আছে বলেন না যে ইনশাল্লাহ ধান চাষ করেন আপনারা কেউ? বলেন না 2 কিলো 20 কিলো ধান দিয়ে দেবো, না না বলেন যে 1-2 বস্তা সিমেন্ট দেবো, এরকম বলেন যে 1 বস্তা সিমেন্ট দেবো ইনশাল্লাহ দিয়ে দেবো। এসেছেন যখন নেকি সাদকায়ে জারিয়া করে যান।